নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ফরচুন স্টোরি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ফিরলাম নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে সকালবেলা ভোটের দিন ভোট দিতে যাব বলে আমার আজকে একটু এক্সট্রা কাজও আছে। অবশ্যই এক্সট্রা কাজ বাড়িতে নয়, ওই যে ভোট দিতে যাব ওটাই আমার কাছে এক্সট্রা কাজ। সকালবেলা রোজ উঠে আমি একটু জব করি, তারপরে আমি আমার কাজ শুরু করি। তো প্রত্যেক দিনের মতো আজকেও শুরু করে নিলাম জব করবার পর আমি একটা কোনো ভালো বই পড়ি। সেটা রবীন্দ্রনাথ হোক বা বিভূতিভূষণ হোক বা কথামৃতই হোক, শ্রীম রচিত। তো যাই হোক, একটা কোনো বই আমি পড়ি। তো আজকে পড়লাম কথামৃত। ইচ্ছা করছিল। অন্য কোনো বই আবার আনতে যেতে হবে বা কোনটা পড়বো সেরকম কিছু সিলেক্ট করিনি। আগের দিন থেকেই সিলেক্ট করে রাখি, আজকে করা হয়নি। মনে হলো একটু কথামৃতই পড়ি। ঠাকুরের কথাই ভালো লাগছে শুনতে। মানে নিজেই পড়ি, নিজের মনে মনেই পড়ি, নিজের মনে মনেই শুনি। ব্যাপারটা এই। তো পড়ে নিলাম। পড়ে নেওয়ার পর কি হলো, আমাকে তো আবার রুটিন মাফিক কাজ করতে হয়, কারণ এইভাবেই আমাকে রোজই চলতে হয়। অন্য দিন ছেলের স্কুল থাকে বলে একটু ব্যস্ততাটা বেশি থাকে, কিন্তু আজকে তোর স্কুল নেই, স্কুল ছুটি দিয়েছে। সেই কারণে ঠাকুরকে একটু মন দিয়ে ডাকতে পারবো। কিন্তু একই টাইমে আমাকে উঠতে হলো। ওর স্কুল নেই তো কি হয়েছে, আনুষঙ্গিক যে কাজগুলো থাকে সেগুলো তো আর আমাকে রেহাই দেবে না, সেইগুলো আমাকে ঠিকই করিয়ে নেবে। এরপর ঘর ঝাঁট দেওয়া আছে, তারপরে কাপড় কাচা আছে। অবশ্য আজকে ওয়েদারটা এত খারাপ করেছে কি বলবো, কিন্তু এতগুলো জামা কাপড় রয়ে গেছে যে সেগুলো আমার কাচা দরকার। কি করব, দোটানার ভেতরেই আছি। তারপরে আজকে রান্নার মাসিও আসবে না, তাকে তার রান্নাটাও করতে হবে, সেটাও আমার কাঁধে পড়েছে। আবার আজকে কাজের মাসিও আসবে না, সেই বাসন মাজা, ঘর পোঁছা, সেগুলো তো সবই আমার কাঁধে। সুতরাং কি করে করব? ঠাকুরকে, মাকে সঙ্গে নিয়ে বললাম আজকের যে কর্তব্যকর্ম সেগুলো যেন আমি ঠিকভাবে করতে পারি। আবার আমাকে বাইরে গিয়ে ভোট দিতে হবে। বাপের বাড়ি তো এখানে নয়, অনেকটা দূরেই। তো সেই যেতে হবে, সেই ভেবে করলাম কি, মাকে ঠাকুরকে নিয়ে শুরু করে দিলাম দিন। প্রথমেই এসেই ব্যালকনির আমি জানলাগুলো খুলে দিই, হাওয়া আসে। কিন্তু আজকে এত জোলো হাওয়া, মানে বোঝাই যাচ্ছে আকাশটা এমন গুম হয়ে আছে যে বেশ জোরে বৃষ্টিটা ঢালবে। আর এইখানে দেখুন কয়েকজন মহিলা মর্নিং ওয়াকে বেরিয়েছে। খুব সকাল, এখন 5টা বাজে। আমি এসে প্রত্যেক দিন এই ফুলগুলো একটু দেখি। এখন গাছটা না অনেকটা বড় হয়ে গেছে, তাই ফুলগুলো ভালো মতো দেখা যায় না। কিন্তু আমার যখন বিয়ে হয়ে এসেছিলাম আমি, গাছটা এতটাই কাছে ছিল, মানে পুরো ছাদের সমান সমান ছিল। আর ফুলগুলো এত সুন্দর ফুটে থাকতো, খুব ভালো লাগতো দেখতে। এদিক থেকে দেখলাম আমার আজকে দেরি হয়ে গেছে ফুল তুলতে, গাছে ফুল আছে কিনা। এত লোক গাছ থেকে ফুল চুরি করে নেয় না, কিছু বলার নেই। মাকে দেখলাম। যখন ব্যালকনিতে আসি, মায়ের এই ফটোটা দেখলে এত ভালো লাগে, যেন জয়রামবাটির ফিলিংস হয়। জয়রামবাটি বলো আর কামারপুকুরেই বলো, মায়ের একটা এরকম পা মেলা ছবি আছে যেখানে খাওয়া হয়। এত ভালো লাগে দেখলে, মাকে যেন মনে হয় নিজের সাথে সব সময় আছে। সব দিকে মায়ের চোখ, সব দিকে মায়ের দৃষ্টি, সব দিকে কি বলবো, মায়ের সব দিকেই হুঁশ। চলে এলাম বাইরে ফুল তুলতে। ফুলগুলো দেখো অর্ধেক নিয়ে নিয়েছে। এই যে ফুলগুলো আছে, এই দেখো পরাগরেণু থেকে, পরাগরেণুগুলো মানে দেখলে বোঝা যায় যে এখান থেকে ফুলটাকেও তুলে নিয়েছে। পরাগরেণুগুলো সাদা হয়ে থাকে, বুঝতে পারলাম এখান থেকে ফুল তুলে নিয়েছে। পুরো গাছ থেকেই অনেক ফুলই তোলা হয়ে গেছে। তারপর যেটুকু অবশিষ্ট আছে সেটুকু আমি তুলছি, ঠাকুরকে দিতে হবে তো, সেই জন্য ফুল তুলে নিলাম। ফুলটা তুলতে আমার বেশ ভালোই লাগে। এখন মনে হয় অনেকটা মায়ের কথা, জানো তো। যদি ফুল তোলা থাকতো, মাই তুলতো। মা যদি থাকতো, মাই ফুল তুলতো। ফুলগুলো কি সুন্দর হয়ে আছে। এক পশলা বৃষ্টি হয়ে গেছে যেহেতু, সেহেতু গাছটা একটু যেন সতেজ হয়ে আছে।
কীরকম গরমে শুকিয়ে গিয়েছিল। প্রকৃতি জানে কখন কাকে কি দিতে হবে। তাই জন্য আর যে আসছে প্রবল দাবদাহ সামনে, সেইটার সঙ্গে মোকাবেলা করবার জন্য এখন বেশ একটু জল দিয়ে দিল। আর বৈশাখ মাসে কালবৈশাখী সে তো হবেই। আর আরেকজন দেখো, একটুখানি শুকনো পেয়ে সে তার খাদ্য সংগ্রহ করে নিচ্ছে ঠিক এই সময়। আমি চলে এলাম এই সব কাজগুলো সেরে নিজের নিত্যকর্মের দিকে, কারণ এগুলো তো করতেই হবে। সংসার অতিবাহিত করতে গেলে, বলবো কি সংসার, জীবন অতিবাহিত করতে গেলে এগুলো তো করতেই হয়। শুরু করে দিলাম নিজের কাজ। আর এই টাইমটা না খুব মায়ের কথা মনে পড়ে। যখন বিয়ে হয়নি বাপের বাড়িতে ছিলাম, তখন তো ছিল গোল্ডেন টাইম। কি সুন্দর ছিলাম, সকালবেলা উঠে এই জপ ধ্যান মেডিটেশন অনেক বছরই করি আমি। মানে এটা আমি অহংকার করছি না, এটা আমার রুটিনের মধ্যেই ছিল। মা শিখিয়েছিল, বাপি শিখিয়েছিল, ছোট থেকে ওদের করতে দেখতাম। তো সেই অনুযায়ী করতে শুরু করতাম। তারপরেই উঠতাম, উঠে বাপির সঙ্গে মামনির সঙ্গে একটা কত সুন্দর যেন কি বলবো মেন্টালি অবস্থা হয়ে যেত। এত সুন্দর একটা ভাবধারা থাকতো, কথা বলতাম ওদের সাথে। তারপরে অনেক বছরই বাপি নেই, সেটা প্র্যাকটিস হয়ে গেছে। কিন্তু মামনি যে নেই, এই প্র্যাকটিসটা তো এখন সবেমাত্র 1 বছর হবে, হয়নি। সেই 1 বছর হবে হবে করছে, এমন টাইমটা স্মৃতিটা তো ভুলতে পারছি না। নেই জানি, সে আর ফিরবে না, কিন্তু স্মৃতিও আমার থেকে মুছছে না। সেই টাইমটায় বড় একা লাগে, কারোর সাথে কথা বলতে পারি না, কোনো স্মৃতি শেয়ার করতে পারি না। যেদিন মামনি লাস্ট হসপিটালে গেল, সেদিনও পর্যন্ত আমি আমার হাতের কাজ করছি, আর কত রকম গল্প একসাথে করছিলাম, ভুলতে পারি না। এই টাইমটা খুব কষ্ট হয়, কেউ কথা বলার থাকে না। যাই হোক, মানে একবারে অনেকগুলো কাজ আমি করে নিচ্ছি। আবার অনেকগুলো কাছা একসাথে পড়েছিল, সেই কাছাটা কি করলাম, কেচেই নিলাম। যে একটুখানি রোদের যেন মনে হচ্ছে কীরকম একটা রোদের ভাব উঠেছে, যাই হোক। আর দেখো, একটু ছাদে এসে দেখছি পাখির ডাকের সঙ্গে এই ফুল ফোটা আর প্রকৃতির এই মিষ্টি একটা আওয়াজ এত ভালো লাগে। মায়ের যে মায়ের শূন্য জায়গাটা ভরাতে পারছি না, প্রকৃতি মাকে দেখে ভরাবার চেষ্টা করছি। অনেকগুলো কেচে দিয়েছি, ও বাবা, কেচে একটু নিচে গেছি বাসন মাজতে, তার মধ্যেই শুরু হয়ে গেল। আবার সব তুলে ঠিকমতো প্লেস করে চলে এলাম ভোট দিতে। আর ভোট দিতে আসার না ভিডিওটা তুলতেই পারিনি, এতটাই বৃষ্টি হচ্ছিল না ঝমঝম করে। রেইনকোট পরে বাইকে বসেছিলাম, মানে স্কুটিতে বসেছিলাম আর কি। আমার হাজব্যান্ড আমাকে ভোট দিতে নিয়ে এলো, বলল এখন অটো বাসের খুব সমস্যা, তারপর গেলে ফিরবে কী করে, তার থেকে আমি দিয়ে আসছি। আর আমার যে বাড়িতে পুজো হয়েছিল, আমার বাপের বাড়ি থেকে আমি এনেছিলাম ওই হোমকুণ্ড, তারপরে কাঁসর ঘণ্টা সব কিছু, সেগুলোও আমার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসতে হবে। তো সেই জন্য ও যখন আসবো বললো, আমি আর না করিনি। হোমকুণ্ড, কাঁসর ঘণ্টা সমস্ত কিছু নিয়ে এসে এখানে দিয়ে গেলাম। আর ওরা বলল কি করবে, ওদের তো এখনও রান্না হয়নি, খাসির মাংস রান্না হবে, কিন্তু সেটা তো একটু টাইম লাগবে। আর আমি বললাম না, আমি চলে যাব, কারণ বাড়িতে তখনও পুজো বাকি ছিল। আর দেখো, ওরা ডিম ভেজে দিয়েছে, আর আমার দিব্যসোনার খুব খিদে পেয়েছে, সেই টাইমটাও খেয়ে নিচ্ছে। আর এই দেখো, আমি সকালবেলা রান্নাটাও করে রেখে গিয়েছিলাম, আম দিয়ে ডাল করেছি, এই যে মাছের ঝাল করেছি, আর করেছি চিচিঙ্গে ভাজা। আর আমার দিব্যসোনা যেহেতু খেতে পারে না, সেই জন্য ওর জন্য আমি মাছ ভাজা রেখে দিয়েছি। আর এই যে চিচিঙ্গে ভাজা, এর থেকে আর বেশি কিছু করবার আমার সুযোগ হয়নি। আর একটু আমের চাটনি, আর আমের চাটনিটা আমার আগের দিন থেকেই করা ছিল। আর এই যে চলে এসেছি ওকে ভাত খাওয়াতে, ওকে খাওয়াবার আগে তো অনেক কিছু আর কি, মানে কি বলবো, ওকে অনেকভাবে মানাতে হয়, তারপরে খাওয়াই। তো চলে এসেছি খাওয়াতে, আর খেয়ে দিয়ে ওকে শুইয়ে দেবো। ওর একটু মনটা খারাপ যে মামার বাড়িতে অত কম টাইম কেন থাকলাম, কিন্তু কিছু তো করার নেই, আজকের দিনটা একটু স্যাক্রিফাইস তো করতেই হবে। অন্য দিন গেলে থাকি, কিন্তু আজকে তো আর থাকা চলবে না। আজকে আমাদের তাড়াতাড়ি করে সব কিছুই করে নিতে হবে, কারণ বাইরে বাথরুমের অবস্থা খুবই খারাপ।
ওকে খাইয়ে নিচ্ছি, আর ওর খেতে তো এত টাইম লাগে তোমরা সবাই জানো। আর মুখে দিলেই ওর এই যে ওয়াক তোলা, এইটা ওর এখনো পর্যন্ত গেল না। খেতে দিলে ঠিক মতো চিবিয়ে খাবে না, আর খালি সেটাকে বমি করে তুলে দেওয়ার চেষ্টা করবে। এই ওর একটা স্বভাব। তারপরে বিকেলবেলা চলে এলাম, ওকে পড়ানো নিয়ে স্টার্ট করলাম। শো মি ইয়োর আইজ, শো মি ইয়োর নোজ, শো মি ইয়োর ইয়ার, শো মি ইয়োর চিক, show me your mouth, show me your tongue, show me your lip, show me your chin, show me your neck, show me your shoulder, show me your chest. তাহলে এইভাবেই আজকে দিনটা শেষ করলাম। ভিডিওটি আজ এই পর্যন্ত রাখলাম। ফিরবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভগবান সবার মঙ্গল করুন।